বস, মুভি দুনিয়ায় বড় ধরনের ঝড় উঠতে যাচ্ছে। একদিকে ধুরন্ধর 2 এর বক্স অফিস তাণ্ডবে রণবীর সিং এর চাহিদা আকাশচুম্বী, অন্যদিকে শাহরুখ খান তার কিং মুভি দিয়ে জওয়ান পাঠানকে ছাড়িয়ে যাওয়ার মেগা প্ল্যান করছেন। আর আমাদের দেশি মেগাস্টার শাকিব খানের রকস্টার নিয়ে তো সিনেমা দুনিয়ায় রীতিমতো সুনামি শুরু হয়ে গেছে। আর অন্যদিকে রণবীর কাপুরের তো ভাই নিজেরই একটা আলাদা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি হতে যাচ্ছে। সব মিলিয়ে আজকের এক্সক্লুসিভ ভিডিও আপডেটটা পুরাই আগুন লাগাতে যাচ্ছে। গুরু, শুরুতেই শাহরুখ খানের ইউনিভার্স নিয়ে একটা মাথা নষ্ট করা রিউমার দিই। শোনা যাচ্ছে শাহরুখ খান এবং ফারাহ খান একসাথে তিসমার খানের সিকুয়েল বানানোর প্ল্যান করছেন, যেখানে লিডে থাকবেন অক্ষয় খান্না। গল্পটা নাকি এমন, আতিশ কাপুর ওরফে অক্ষয় খান্না অস্কার জেতার পরেও একের পর এক ফ্লপ দিয়ে যাচ্ছে। ঠিক তখনই শাহরুখ খান এমন একজন ডিরেক্টর হিসেবে এন্ট্রি নেবেন যিনি আতিশ কাপুরকে কামব্যাক করাবেন। এমনটা হলে বিল্লু মুভির মতোই সাইড ক্যারেক্টার দিয়ে শাহরুখ খান যেন এবার অক্ষয়ের বাস্তব জীবনই তুলে ধরবেন। এবার আসি আসল কিং এর কথায়। শাহরুখ খানের এই মেগা প্রজেক্ট নিয়ে সব রিপোর্ট কম্বাইন করলে একটা জিনিস ক্লিয়ার, এটা জওয়ান বা পাঠানের চেয়ে বিশাল স্কেলের অ্যাকশন এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। ওপেনিং এ হেলিকপ্টার এন্ট্রি, বরফের পাহাড়ে ফাইট, জেল ব্রেক, ক্যাসিনো অ্যাকশন আর একাধিক মেগা চেজ, যেখানে জি ওয়াগন থেকে শুরু করে স্পিড বোট পর্যন্ত থাকবে। এর পাশাপাশি জঙ্গল সার্ভাইভাল থেকে শুরু করে রাশিয়ান ফাইটারদের সাথে ব্রুটাল হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট। বস, এত বড় সেট পিস আর ক্যারেক্টার এক সিনেমাতে সামলানো টাফ, তাই খুব সম্ভবত কিং মুভিটাও 2 পার্টে আসতে পারে, যা বলিউডের জন্য একটা প্রুভেন ফর্মুলা এবং এই ফ্র্যাঞ্চাইজির জন্য মাস্টার স্ট্রোক হবে। এবার একটু শাকিব খানের জগতে আসা যাক। গুরু, রকস্টার টিমের যারাই এখন পর্যন্ত ফুটেজ দেখেছে তারা সবাই এক ব্যাককে বলছে এই মুভি বাংলাদেশে নতুন ধারা নিয়ে আসবে। এ সম্পর্কে রুম্মান রশিদ খান কনফিডেন্সের সাথে বলেছেন, যতটুকু ফুটেজ দেখেছি আমি একদম অবাক। বিশেষ করে মাল্টিপ্লেক্সের দর্শক এবং জেনজিরা সাকিব সাবিলা সহ সিনেমার গান, গল্প, নির্মাণ দেখে পাগল হয়ে যাবে। বিদেশেও এই মুভিটা দারুণ চলবে। আমি কনফিডেন্স না হলে এভাবে বলতাম না। বস, বুঝতেই পারছো তো, ঈদে সাকিবিয়ানরা জাস্ট ম্যাজিক দেখতে চলেছে। অ্যাকশন আর গ্যাংস্টার মুভিতে সঞ্জয় দত্তের তো কোনো তুলনাই নেই। এবার খলনায়ক 2 নিয়ে তিনি যা জানালেন সেটা শুনলে আপনারাও চমকে যাবেন। তিনি বলেন, জেলে 4000 জন কয়েদি খলনায়ক 2 দেখতে আগ্রহী দেখিয়েছেন। আমি তাদের সবাইকে বলেছিলাম এটা নিয়ে 1 পৃষ্ঠা করে লিখতে। আসলেই গুরু, 90 এর দশকে এই মুভির ক্রেজ ছিল অন্যরকম। সম্প্রতি মুভিটির ফার্স্ট লুক রিলিজ হয়েছে, যেখানে সঞ্জয় দত্তকে বেশ ভয়ঙ্কর আর ইমপ্রেসিভ ভাইবে দেখা যাচ্ছে। প্রায় 33 বছর পর সিকুয়েল দিয়ে সঞ্জয় বাবাকে লিড ক্যারেক্টারে পাওয়া সত্যিই নস্টালজিক। আর এর পাশাপাশি 1999 এর আইকনিক মুভি বাস্তবের সিকুয়েল নিয়েও কাজ চলছে এমনটাই শোনা যাচ্ছে। এবার একটু বক্স অফিসের খেলায় আসি। এখন পর্যন্ত আমাদের দেশি মুভি বনলতা এক্সপ্রেসের মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে 11 কোটি 21 লক্ষ টাকায়। আর যারা এখনো এই মুভিটি দেখেননি তাদের জন্য সুখবর হচ্ছে, আগামী 1 মে সিঙ্গেল স্ক্রিনে আসছে এই মুভিটি। অন্যদিকে অক্ষয় কুমারের ভূত বাংলা বিশ্বব্যাপী 205 কোটি আয় ছাড়িয়ে দীর্ঘ 5 বছর পর খিলাড়ির প্রথম ক্লিন হিট মুভি হিসেবে রেকর্ড গড়েছে। আর বস, রণবীর কাপুরের কথা কি বলবো, সে তো নিজেই একটা আলাদা সিনেম্যাটিক ইউনিভার্স বানিয়ে ফেলেছে। লাভ এন্ড ওয়ার, রামায়ণা 1 ও 2, অ্যানিমেল পার্ক, ব্রহ্মাস্ত্র 2 এবং ধুম 4 সব মিলিয়ে বলিউডের সবচেয়ে শক্তিশালী লাইন আপ এখন তারই দখলে। ধুরন্ধর 2 রিলিজের 40তম দিনে এসে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস থেকে 1902 কোটি রুপি কালেকশন করেছে। হাতে আছে আর মাত্র 14 দিন। 2000 কোটি কি পার করতে পারবে? কারণ 14 মে এটি জিও হটস্টারে রিলিজ হতে যাচ্ছে। আর বস, রণবীর সিং এর কথা যখন বলছি তখন তার আপকামিং জম্বি থ্রিলার মুভি প্রলয় নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। 300 কোটি বাজেটের এই প্রজেক্টের শুটিং শুরু হবে 2026 এর আগস্টে। কিন্তু বস, সবচেয়ে অবাক করা ব্যাপার হলো রণবীর সিং এর ডিমান্ড। ধুরন্ধর হিট হওয়ার পর তার চাহিদা যেন আকাশ ছুঁয়েছে। ডন 3 এর জন্য তিনি এমন কিছু শর্ত দিয়েছিলেন যা শুনলে আপনারও মাথা ঘুরাবে। তিনি চেয়েছিলেন 7টি ভ্যানিটি ভ্যান, যার 2টি কালো কাপড়ে ঢাকা থাকবে, প্রতিদিন 100 কেজি বরফ, নিজস্ব সহকারী, অ্যাকশন সুপারভাইজার, ব্যক্তিগত এডিটিং প্যানেল আর ডন চরিত্রের জন্য রুক্ষ ভাষা। দীপিকা পাদুকোনের সাথে থেকে তার ডিমান্ডটাও অনেক গুণে বেড়ে গিয়েছে। একেই বলে সঙ্গদোষে লোহা ভাসে। তো গুরু, এমন সব উদ্ভট দাবি তিনি কেন রেখেছেন বলে আপনাদের মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। টেলিভিশনের দুনিয়ায় বড় এক ঝাঁকুনি। জনপ্রিয় শো দাদাগিরির সঞ্চালকের দায়িত্ব এবার সৌরভ গাঙ্গুলির বদলে নিচ্ছেন কলকাতার মেগাস্টার দেব। ফ্যানদের মধ্যে এটা নিয়ে জাস্ট রীতিমতো চুলছাড়াছাড়ি অবস্থা। তবে সৌরভ গাঙ্গুলি এই বিষয়টাকে বেশ পজিটিভলি ভাবেই নিয়েছেন। তিনি বলেন, শুনলাম দেব সঞ্চালনা করবে, ও অবশ্যই নিজের স্টাইলে করবে। দেবের জন্য আমার শুভকামনা। বস, এই চেঞ্জ নিয়ে আপনাদের কি মতামত? সাউথ ইন্ডাস্ট্রি থেকে একটা মন খারাপ করার খবর আবারও কি পেছাতে যাচ্ছে নানির মেগা বাজেটের মুভি দ্য প্যারাডাইস। এর মুক্তির তারিখ মার্চ থেকে পিছিয়ে আগস্টে নেওয়া হলেও শুটিং এখনো শেষ হয়নি।
হয়নি। বড় অ্যাকশন দৃশ্য আর ভারী ভিএফএক্স এর কারণে এর রিলিজ অক্টোবর ডিসেম্বর এমনকি 2027 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। 200 কোটির এই বাজেট যে আরো বাড়বে সেটা এখন নিশ্চিত। যাওয়ার আগে কিছু ওয়ান লাইনার আপডেট দিয়ে যায়। মাহা অবতার সিনেমায় 18 মাসের শুটিং এর জন্য 6 মাসের কড়া প্রস্তুতি নিচ্ছেন ভিকি কৌশল। হলিউডের মাইকেল মুভির ক্রেজ দেখে মেকার্সরা এখন সিকুয়েল আনার প্ল্যান করছেন, যা 2027 আসতে পারে। এদিকে প্রভাস অভিনীত ফৌজির 80% শুটিং শেষ, রিলিজ হতে পারে এই দেশে রাতে। থ্রিলার কিং পৃথ্বীরাজের নেক্সট মালায়ালাম মুভি আই নোবডির টিজার রিলিজ হবে আগামী 1 মে। মাস্টারপিস মুভি তুম্বাড়ের সিকুয়েল মুক্তি পাবে আগামী বছর 3 ডিসেম্বর। শিওন মুভির জন্য শিবা কার্তিকিয়ান নিচ্ছে 65 কোটি রুপি, যদিও এর ডিজিটাল রাইটস অলরেডি 55 কোটিতে বিক্রি হয়েছে। আগামী 21 মে মুক্তি পাচ্ছে মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত মুভি দৃশ্যম 3। টক্সিক পিছিয়ে যাওয়ায় 5 জন রিলিজ পাচ্ছে বরুণ ধাওয়ান অভিনীত হে জওয়ানি তো ইশক হোনা হে। তো গুরু, এই ছিল সিনেমা দুনিয়ার আজকের সব কড়া আপডেট। শাহরুখ খানের কিং এর মেগা প্ল্যান, শাকিব খানের রকস্টারের হাইপ, নাকি রণবীর সিং এর উদ্ভট শর্ত, কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে জলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর বস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সিনে সাইনের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।